হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো লাস্ট টাইমের জন্য কুলু থেকে বাই বাই উইথ দিস বিউটিফুল ভিউ। ব্যাক ক্যামেরা থেকে করছি, তাই জন্য বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। তো রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 9:30। আমাদের মনে হয় 40 কিলোমিটার মতন ক্রস করতে হবে। একবার ঘরটা চেক করে নিই। হ্যাঁ, আমাদের 40 কিলোমিটার মতন যেতে হবে মানালিতে। তো বেশিটা ডিস্টেন্স না। আজকে ইচ্ছা আছে তোমাদের, মানে কালকে বলছি হিড়িম্বা টেম্পল আর দুটো টেম্পল ওটা করে নেবো। তো তাহলে কালকে মোটামুটি ফ্রি থাকবে, রোড ফার্স্টটাই শুরু করতে হবে। তো আপাতত নিচে যাব লাঞ্চ করতে, ব্রেকফাস্ট করতে সরি। আর আজকে কী হয়েছে, মার ব্যাগে ওই বাবার পিঠের কালো ব্যাগটার মধ্যে আমার সাহায্য জিনিসগুলো ছিল, ওটা মা আবার ট্রলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি রেডি হতে পারিনি, এখন গিয়ে রেডি হব, মানে যতটা লাঞ্চ মানে ব্রেকফাস্ট টেবিলে পারবো। তো চলো মানালি ফাইনালি, যেটার জন্য আমি ওয়েট করছিলাম। কারণ কি সব জায়গাতে প্রচণ্ড মানে গরম টাইপের ওয়েদার, যেটা যার জন্য এসেছি যে ঠান্ডা জন্য। তো সেই ঠান্ডাটা একমাত্র মানালিতেও আছে, আই থিঙ্ক 12 কি 13 হবে। তো ব্রেকফাস্ট করে মানালি টাটা। আমরা এখন ফাইনালি কোথায় যাচ্ছি? মানালি। বাইরের রোদটা যায় না, মানে উপরে উঠতে পারলে বাঁচি, এখন অনেক গরম। ইভেন আমাদের যদি একটু এসি হতো তাহলে এমনি ঠিক আছে, কমফোর্টেবল। রাত্রিবেলায় মাঝরাতে একটু ঠান্ডা লাগছিল, তারপরে আবার একটু হালকা গরম গরম লাগছিল। এসি থাকলে একটু বেটার হতো। হ্যালো গাইস, সো ফাইনালি চলে এসেছি মানালি। আর আগের দিন রোদে পুরো মনে হয় রুটির মতন ছেঁকে গেছে, তাই মুখের ট্যান পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এত গরম। আর বিশেষ করে আমি যখন লাস্টে মানে মানালিতে টেম্পারেচারটা চেক করে লাগেজটা গুছিয়েছি, তখনও পর্যন্ত 6-7 টেম্পারেচার ছিল, বাট এখন হচ্ছে 19 টেম্পারেচার। ইভেন ঘরের মধ্যে এসিও আছে, মানে এসি চালিয়ে মোটামুটি শুতে হবে। বাট মনে হয় না, বিকজ রাত্রিবেলায় টেম্পারেচারটা একটু নামে। আই থিঙ্ক ওই ম্যাক্সিমাম 10-11-12 এরকম থাকবে। তো যাই হোক, এটা খুব ভালো একটা স্যুট রুম দিয়েছে আমার আর ঝুমুর জন্য। তো যাই হোক, তোমাদের একবার রুম টোরটা দিয়ে দিই, বিকজ এর মিরারটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। আর ভিউটা অসাধারণ, প্রত্যেকটা রুমের ভিউই সুন্দর ছিল, বাট এটারও খুব সুন্দর। এইখানে বিয়েটা না পুরো অ্যাপেল ট্রির পাশে ছোট্ট ছোট অ্যাপেল হয়েছে, ওই যে গ্রিন কালারের নিচে অনেক জায়গায় ছোট ছোট অ্যাপেল হয়ে গেছে, হালকা হালকা রেডও হচ্ছে অ্যাপেলগুলো। তো যাই হোক, এই হোটেলটার নাম হচ্ছে অ্যাপেল বার্ড ক্যাসেল। তো এটা হলো আমাদের রুম 301, পাশে একটা মার ফুলেই আগে চলে এসছো। তুমি আমাকে ডিস্টার্ব করতে, তো বাবা কিন্তু মার লাগেজটা এখানে দিয়ে গেছো। তো রুমটা এবার এটা বন্ধ করার পর এখানে একটা আলমারি দিয়েছে, আমি শুনতে পাচ্ছি না, এখানে আলমারি, এখানটা লাগেজ টাগেজ এখানে প্যাক করতে পারবো। এখানটায় ডেন্টাল কিট, শেভিং কিট, এগুলো এখানটায় চা কফি, দুটো বড় বড় মাগ, কেটেল, জলের বোতল এখানে রাখা আছে, লাগেজগুলো আমরা ধুনো। আর এইটা হলো একটা বড় মিরর, এখানে খুব ভালোভাবে সাজা যাবে। আর এখানে টেবিল ফোন আছে। আর দেখো ফাইনালি এসি, মানালিতে এসে এসি দিয়েছে, যেটা আমাদের চালিয়ে শুতেই হবে। আর এখানে একটা বড় টিভি দিয়েছে। আর এই হলো আমার আর ঝুমুর বেড। এখানে আমার পর্দা আছে, পুরো পর্দা লাগিয়ে তারপরে এখানে দুটো বসার জায়গা আছে, দুটো চেয়ার, একটা সেন্টার টেবিল। আর এখানে বড় একটা রান্না আছে, যেখান থেকে হোটেল যাওয়া আসার রাস্তাটা দেখা যায়। ওই যে ওপরে দেখো, ওগুলো সব অ্যাপেল ট্রি, এগুলো সব অ্যাপেল ট্রি। আর এইখানে ব্যালকনি, এখানে কিছু না, ছিটকানি দেওয়া, এই যে ব্যালকনি। আর এই যে এই জায়গাটা না, এখানটা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করা যাবে এখানটা। আর এই পাশে ওই দেখো বরফের পাহাড়, সুন্দর। এই পাশে বরফের পাহাড়, ওই পাশে বরফের পাহাড়, ওই পাশে বরফের পাহাড়, চারিদিকে বরফের পাহাড়। তো এই হলো আমরা ঝুমুর রুম টুর। আপাতত এখন লাঞ্চ টাঞ্চ করবো, করে তারপরে দেখা যায় কোথাও একটা তো যাবো, মেলা তো অবশ্যই যাবো। তো আপাতত একটু রেস্ট নিই। ফাইনালি লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছি, লাঞ্চ চলে এসেছে। আর এখানে আবার কারেন্ট অফ হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের কি কি অর্ডার, মানে দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি লাঞ্চের জন্য অর্ডার দিয়েছি।
তুমি একটু খোলতো। এই যে রুটি, এখানে এখানে রাইস, এটা একটু খুলে দিই তাহলে ভালো ভালো হয়। এটা হলো রায়তা, এটা হলো মাশরুম, মটর মাশরুম, হ্যাঁ, আর এটা হলো ভেজ ফ্রাইড রাইস, আর এটা হলো বয়েলড এগ, এটাও খাই। এই যে মা এখানে ফোন ঘাটছে, আর এরকম ভিউ, অন্তত এরকম ভিউ দেখে দেখে লাঞ্চ করাটা সার্থক হবে। বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে, এই যে বাবার রুটি আর বাবা। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বসে আছি দোলনায়, রোল খাচ্ছি। আমাদের হোটেলটা হচ্ছে ওই ওপরে, আমরা ওই কর্নার আমাদের রুম। আমরা নিচে এসেছি এখন ওই হিড়িম্বা দেবী টেম্পল, আর এটা কি মান্নু টেম্পল না কি টেম্পল আছে বললো। তো আজকে টেম্পলটা কমপ্লিট করে নেবো। তোমাদের আগেও এক দুবার অলরেডি বলেছি। ওই জন্য এই যে আমি আর আমাদের দুটো যে ছোট্ট সাথে হচ্ছে পিলপিলি, এই যে আমরা দুজন এখানে দোলনা চড়ছি আর ওই মাউন্টেনের ভিউ দেখছি। আর ওই পাহাড়টা দেখছি, ওই পাহাড়টা দেখতে পারতাম, তার মধ্যে একটু ঠান্ডা লাগছে, ওই পাহাড়টা। তো এখন যাবো গিয়ে তোমাদের হিড়িম্বা দেবী টেম্পল বা হিড়িম্বা টেম্পল যেটাই হোক সেটা তোমাদের সাথে দেখো, যদি ফটোগ্রাফ অ্যালাউ থাকে। আই থিঙ্ক অ্যালাউ, ওরকম রেস্ট্রিকশন থাকে না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাস। আর এই যে সকালে যে জামাটা পরেছিলাম, এই জামাটা পরে রেডি হয়ে গেছি, লিপস্টিক করে নিয়েছি শুধু। স্ট্রবেরি হয়েছে, দাও বেশি বড় না, আমার এই দেখো ছোট্ট ছোট্ট গাছের ভর্তি স্ট্রবেরি। আর এই যে আপেল হয়েছে একটা গাছে অনেক কিছুটা। কোথায় আপেল? আমি তো খাচ্ছি। আপেল দেখেছো? হ্যাঁ দেখেছি, ওইখানটাই তো। না, এটা হচ্ছে পদ্মা আপেল, এটা পদ্মা আপেল। আর ওটা কি আপেল বলো তো? ক্যামেরায় মনে বেশি দেখা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এবার আমরা যাবো মন্দিরে, আবার দেখা হবে। বাই গাইস। এটা দে, এটা ফেলে দিই, এটা তো খাবি না। জোরে জোরে। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি। এত সুন্দর সাইট, মানে চারিদিকটা শুধু এসে পাতাগুলো একটু দেখা। মন্দিরই হতে सर शिलाजीत चाहिए, शिलाजीत शिलाजीत। ওই যে মন্দির, হ্যাঁ দেখিয়েছি, বল। ভিতরটা যাই। এইটাই হচ্ছে ওই ইয়ে জবানি হে দিবানি শুটিংটা হয়েছিল, এই মন্দিরটা। ये जवानी है दीवानी। বল। দাঁড়া, আমরা উঠে গেছি মিনি পাহাড়ের ওপরে। এই যে তিনজন মিলে উঠেছি মিনি পাহাড়ের ওপরে। এখানে ভাই ছবি তুলছে, আমরা এই পাহাড়ের উপরে বসে আছি। 5 মিনিট আগে যেটা দেখালাম, হ্যাঁ, ওর উপরে উঠেছি। এটা হলো হিড়িম্বা দেবী টেম্পল থেকে একটু এগিয়ে গিয়ে ঘটকাচ মন্দির। এখানে দেখো ইয়াকে শিং, ত্রিশূল, ছুরি, চাকু সব নতুন নতুন এখানে দেওয়া। এটাই হলো মন্দিরটা। ফাইনালি চলে এসেছি আমরা মানালি ম্যাল। এটা মনে হয় 2016-তে না 17-তে এসেছি। আর এখন দেখে কিছু কিছু জিনিস চিনতে পারছি, কিছু কিছু চিনতে পারছি না। মানু টেম্পলটা 6টার সময় বন্ধও হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওখান থেকে নাকি 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে, 30-35 মিনিট মতন লাগবে। সবাই তখন করে হাঁটতে পারবেও না, তো তার জন্য ভাবলাম ম্যালটাই ঘুরি। এখানটায় কেউ যদি কিছু শপিং করে, কিছু শপিং করার মতো নেইও, আর যদি খাওয়া দাওয়া করি তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন তোমাদের মানালি মলের একটা
চলো দেখি কেমন খেতে। মা ফুচকা পড়ে গেছে একজনের। এই ফুচকাগুলো কি গোল গোল দেখ? হ্যাঁ, একটা ফাটে না। এই যে আমাদের ওখানে চিপসের মতন যে ফুচকাগুলো পাওয়া যায় না বম্মা, পুরো চিপসের মতন ভালো, যাই না। এই বম্মা রিয়াকশন দাও, বম্মা রিয়াকশন। রিয়াকশন কেমন খেতে? এবার মনু দিদি রিয়াকশন। নাইস, ভালো হলো। চলো এবার নেক্সট বার দেখা, এবার পরে দেখা হবে গাইস। রুদ্র বলো চিয়ার্স বৃষ্টির মধ্যে। ঝুমু ব্ল্যাক কারেন্ট করছিল, ব্ল্যাক কারেন্টটা বিচ্ছিরি খেতে, আমি নিয়েছি মিক্স, ওর থেকে ম্যাঙ্গোটা। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই যে আইসক্রিমে দাঁড়িয়েছি মিনিটের মধ্যে পুরো ম্যাল ফাঁকা হয়ে গেছে বৃষ্টির জন্য। আইসক্রিমটা খাইলে কতটা বৃষ্টি কমে। তো বলো মানালি কা বারিশ কেসা লাগা? ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলাম মানালিতে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। কলকাতায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি না হলে হয়? বল, এখানেও বৃষ্টি হচ্ছে। সবাই কলকাতা থেকে ফোন করে বলছে ঠান্ডা লেগে কলকাতা থেকে ফোন করে বলছে বৃষ্টি হচ্ছে, আমরা এখানে বৃষ্টি হচ্ছে পেয়ে গেছে বৃষ্টি। ভেজ মোমো, ভেজ মোমো। সবাই চিকেন খাচ্ছে, আমি ভেজ। মানালিতে এসে মোমো খাওয়ানো হয় বলো? মানালি কেমন খেতে ভেজ মোমো? তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? তোমার কেমন লাগলো? একদম ভালো না। একজন বলছে ভালো, একজন বলছে ভালো না। এসব কি হচ্ছে? এক্সপ্লেনেশন লাগবে। ও এই আমরা সবার মোমো খাওয়া হয়েছে, এখন রুদ্রর আর আর পিলপিলি। রুদ্রর পুরিটা ঠিক বড় হবে না, ছোট হয়ে গেছে আগের থেকে। আমার KFC অনেক বড় করার জন্য এক বাকেট KFC লাগবে। আমি মোমো খাইনি কেন? দেরি আছে। এখন হোটেল যাবো, পিলপিলিও ওই যে ওই যে KFC খাওয়ার জন্য কান্নাকাটি করছে। পিলপিলি KFC খাওয়ার জন্য কান্নাকাটি। আরে আমরা খাবো নাকি? ম্যাল থেকে এই যে রুদ্র KFC। রুদ্র আজকে বিরিয়ানিটা যা বিচ্ছিরি এসেছে। KFC ভাই তাই বলেছে তোকে আজকে KFC কিনে দেবো, তাই অন্তত 30 মিনিট KFCর সামনে দাঁড়িয়েছিলাম, আর এই KFC নিয়ে এসেছি। এখন ওরা KFC খাবে, আমরা এখানে বাফেট লাগানো আছে, আমরা ওটাই খাবো। তো এখন একেবারে ডিনারটা করে নেবো, বিকজ এখন অলরেডি 9টা বাজে। ওমনি মা কই গো? ডিনার করে তারপরে ওপরে উঠে যাবো, বিকজ কালকে 5টার সময় উঠতে হবে। কেন উঠতে হবে তোমাদেরকে বলছি, আরো আগে ডিনারটা করে নিই। রাতের ডিনার পাপড়ি চাট, এখানে ভেজ স্যুপ, এই যে পাঁপড়, তার সাথে সর্টে ভেজিটেবল দেখে আমি মাশরুম আর জুকিনি নিয়ে এসেছি, আর এই স্পেগেটি। যে সবাই ডিনার করতে বসেছে, তার সাথে মাছও আছে। ও কেক দিয়েছিল তো। মনে পাপড়ি চাট খাবে? ভালো করেছে। ফাইনালি খেয়ে দিয়ে চলে এসেছি,
আর এখন ঘুমিয়ে পড়বো বিকজ তাড়াতাড়ি ডিনার করার রিজন হচ্ছে কালকে 5টার সময় বেরোতে হবে। শুনলাম রোটাং পাস খুলে দিয়েছে, মনে হয় তোমাদেরকে একটু মানে দুপুরবেলা হয়তো শেয়ার করেছি। তো রোটাং পাসের জন্য এই যে গাড়িটা করে আমরা এসেছি সেই গাড়িটা যাবে না, আলাদা করে গাড়ি বুক করতে হবে। তো সেটা বুক করা হয়েছে, কালকে বলেছে 5টার সময় যেতে হবে সকালবেলায়। তো আমরা মানে সকালবেলায় যাব, আর হয়তো মেবি আস্তে আস্তে টাইম লাগবে বিকজ রোটাং পাস আর সোলাং ভ্যালি এই দুটো জায়গায় হয়তো করে আসবো। সোলাং ভ্যালিতে আগের বার যখন ডিসেম্বরে ছিলাম তখন সোলাং ভ্যালিতে বরফ ছিল, বাট এবার আই থিঙ্ক সোলাং ভ্যালি পুরো গ্রিন হবে, এতটা বরফ থাকবে না। আর আমরা যখন এসেছিলাম তখন আমাদেরকে মানে একটা জিনিস মিস করেছিল যেটা দিতে, তো আমাদেরকে বলেছিল যখন আপনারা বেরোবেন তখন চাবিটা রেখে যাবেন, আপনাদের একটা জিনিস মিস হয়েছে। তো মিস হয়েছে কি, সেটা হলো এই কেকটা। ওয়েলকাম টু ABC, সুন্দর একটা কেক। বাবা তো যায়নি, ঠিক আছে, আমরা সবাই গেছিলাম, ভাবলাম কেটে নিই। বাবা বললো যে কেকটা নাকি হেভি খেতে, মানে আগের থেকেই খাওয়া হয়ে গেছে। তো আমার এমনি না আমি বেকারি খুঁজছিলাম কেকের জন্য, তো এখানে সব কিছুই ভ্যানিলা কেক। আই থিঙ্ক এটা দাঁড়াও টেস্ট করে দেখি। আই ডোন্ট লাইক ভ্যানিলা কেক, বাট স্টিল লেটস সি কেমন খেতে। কেকটা ভালো খেতে, বাট আমি সত্যি ভ্যানিলা কেক এত ভালো খাই না। আমাদের হালকাটা মানে কোকোনাট ফ্লেভার আছে, সব কিছু কোকোনাট ফ্লেভার কেন পাই ভগবান জানে। যাই হোক সুন্দর খেতে কেকটা। ভালো খেতে। যাই হোক যেটা একটা কথা যেটা ভাবছিলাম বলবো, 3টে স্টল কিনেছি, বাট অনেস্টলি বলতে এখানে কেনাকাটা করার মতন সেভাবে কিছু থাকেও না। কটা কিরিং মানে দর করেছিলাম, বললো 150 টাকা, ঠিক আছে, আমার একটু বেশি এক্সপেন্সিভ লাগলো 150 টাকাটা। যাই না, কালকে হয়তো মেবি মেলা যেতে পারি, তখন যদি আবার কিছু কিনি তখন আবার এসে শেয়ার করবো। 3টে শল তোমার সাথে বাড়ি গিয়ে শেয়ার করব কি কিনেছি, বা কালকে হয়তো প্যাকিং করার সময় তখন তোমাদের সাথে শেয়ার করব। এত ভিড় ছিল দোকানগুলোতে যে কিছু দেখানোর মতন না। যাই হোক এখন এই ব্লগটা এখানেই শেষ করব। আজকের মানালির ব্লগটা কেমন লাগলো বলবে। কালকে তো বরফ দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড। শুনেছি বরফ যেখানে থাকে সেখানে খুব একটা ঠান্ডা হয় না, যাই না আগেরবার সোলাং ভ্যালিতে হয়েছিল কি হয়নি আমার সিরিয়াসলি মনে নেই, বাট যাই হোক বরফ দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড বিকজ আমরা ডিসেম্বরে রোটাং পাস বন্ধ থাকে তো আসতে পারিনি। এবার ফাইনালি একটা দিক থেকে কপাল ভালো যে রোটাং পাস যখন আমরা উঠছিলাম তখনও ড্রাইভার দাদা বললো রোটাং পাস হয়তো মানে রোটাং পাস খোলা থাকবে না, বাট এখন শুনছি যে রোটাং পাস খুলে গেছে, লোকজন যাচ্ছে অ্যান্ড ভালো কথা। আর একবার তো জানো পাহাড়ে ভিড় হয়, প্রচণ্ড ভিড়, তো যত পারবো তত তাড়াতাড়ি যাবো বিকজ আসার সময় তাহলে জ্যাম হবে না, নাহলে পরে গিয়ে এত জ্যাম হবে, গাড়িও অনেক দূরে দাঁড়াবে, পার্কিংয়ে অনেক অসুবিধা হবে। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে প্লিজ অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এখন চুপচাপ ঘুমিয়ে পড়বো, কালকে সকাল 5টার সময় দেখা হচ্ছে। টাটা।